বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার বলেন। মসজিদের জন্য যখন আপনি সহযোগিতা করবেন, একটি টাকা দিয়ে হোক, একটি ইট দিয়ে হোক, এক বস্তা সিমেন্ট দিয়ে হোক, রড দিয়ে হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করবেন। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদ যারা আবাদ করে, মসজিদ আবাদ করে মানে কি? মসজিদে ধান লাগাবেন? মসজিদ আবাদ করা মানে কি? মসজিদ প্রতিষ্ঠাতা করা, মসজিদের মধ্যে কি করা? নামাজের ব্যবস্থা করা, মসজিদের যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো আছে আর কি হাজত পূরণ করা। দেখতেছেন মসজিদের কি? মসজিদ ভাঙ্গা ঘর, মসজিদের কোনো কি নাই, বসার পরিবেশ নাই। মসজিদের আপনি কি করলেন? একটা পিলার করে দিলেন, মসজিদের ছাদে সহযোগিতা করলেন, রড দিলেন, সিমেন্ট দিলেন, বালি দিলেন, ইট দিলেন। এই যে আপনি সহযোগিতা করলাম, আপনার জন্য ঘর নির্মাণ কোথায় হচ্ছে ভাই? জান্নাতে। কোথায়? জান্নাতে। জান্নাত সকলের কাম্য না? সকলেই চায় জান্নাতে যাওয়ার, কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবেন। কিসের জন্য? কিসের বিনিময়ে? দান করার বিনিময়ে। আমি যেহেতু মুসাফির মানুষ, আপনাদের মধ্য থেকে, এই জায়গার মধ্যে থেকে আমি কয়েকজন হাতে গোনা ব্যক্তিকে যাই যারা 5,000 করে টাকা আমার হাতে দান করবেন, এমন 10 জন ব্যক্তিকে আমি চাই। আছেন নাকি কেউ? প্রথম জন যে ব্যক্তি থাকবেন তার জন্য আমি আল্লাহর কাছে খাস করে দোয়া করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জানে মালে সমস্ত দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যেন কি করেন? বরকত দান করেন। এমন কোনো ব্যক্তি আছেন নাকি ভাই? আমি ওয়াজ করতেছি, আপনারা যে যেখান থেকে মাইকের আওয়াজ পাচ্ছেন, এই কথাটা শোনার পর আপনার অন্তরের মধ্যে যদি আঁচ লেগে থাকে, অবশ্যই আপনি চলে আসবেন। আমি ওয়াজ করতেছি।